প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন। দুপুরে প্রধান বিচারপতির খাস কামরায় তারা একান্ত বৈঠকে বসেন। দুপুর দুইটার আগে ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন সিএসি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিএসিরা। তবে আজ সিএসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে। জানা গেছে, সীমানা সংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে বৈঠকে কথা হবে নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেটি দায়িত্ব পালনের বিষয় নিয়েও। এদিকে 11 জাতীয় সংসদ নির্বাচনে গণভোট তফসিল ঘোষণা এবং তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশন সিএসি এএমএম নাসির উদ্দিনের ভাষণ বুধবার 10 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বাংলাদেশ বেতার রেকর্ড করা হবে। 11 জাতীয় সংসদ নির্বাচনে গণভোট তফসিল চূড়ান্তর মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশন। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সিএসির সাক্ষাতের কথা রয়েছে। এরপরেই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে প্রস্তুতি অবহিত করার পাশাপাশি সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে এসেছেন পুরো কমিশন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের জন্য চলতি সপ্তাহের মধ্যে তফসিল দেওয়া কথা রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে ভোট সামনে রেখে নানান ধরনের আইনি জটিলতা ও সহায়তার বিষয়ে মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করছেন প্রধান নির্বাচন কমিশনার। সাক্ষাতের জন্য দুপুর 1:15টায় নির্বাচন ভবন থেকে বের হন সিএসি। সীমানা নির্ধারণ সংক্রান্ত রিট ও প্রতীক বরাদ্দের পর প্রার্থিতা ফিরে পাওয়া নিয়ে আদালতের দায়রস্থ হন অনেকে। এসব বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে। সবশেষ সিএসি প্রধান নির্বাচনের সঙ্গে সাক্ষাতের রেওয়াজ বজায় রেখেছিলেন।